যে অবশ্যই আসলে আমি যাতে টাইম পেয়েছি, সো আমি চাচ্ছি যে প্রিপেয়ার হইতে ওরকমভাবে মেন্টালি বা ওরকমভাবে প্র্যাকটিস করে যে কোন কন্ডিশনে বা কেমন টাইপের খেলা হবে। তো হোপফুলি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো অনেক ভালো খেলতে, তো দেখা যাক। আপনি তিনটে ফরম্যাটই রিসেন্টলি বেশ আলাদা আলাদাভাবে খেলছেন। আমরা বিপিএলে দেখেছি আপনি 170-80 ইভেন 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, আবার এখানে ওয়ান ডে ফরম্যাটের মতোই খেলছেন। টেস্ট নিয়ে আপনি কি প্ল্যান করছেন? টেস্ট ক্রিকেটও সেম অ্যাজ ওয়েল, আমি যেভাবে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আসছি ওইরকমই চেষ্টা থাকবে যে আমি ওই প্ল্যানেই খেলার। তো হয়তো বা ডিফারেন্ট ফরম্যাট, বাট হোপফুলি যে আমরা আগে থেকে যাতে ক্যাম্পে স্টার্ট হচ্ছে আমাদের জন্য ইজি হবে তাদের প্রভাব করা, তো হোপফুলি ইনশাল্লাহ ভালো প্রিপেয়ার করতে হবে। লিটন দাস টেস্ট ক্রিকেটটা নিয়মিত পারফর্ম করেন, তার অ্যাবসেন্স আছে এবং সেই জায়গাটায় আপনি হয়তো সুযোগ পেতে পারেন। ওই পার্টিকুলার জায়গাটা নিয়ে কি প্ল্যান করছেন? না, আসলে আলটিমেটলি এটা হয়তো আমাদের দেশের খেলা, সো ওইখানে আমরা যেই হয়তো সুযোগ পাবো অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে আমরা টিম হিসেবে ভালো খেলতে পারি, আমরা যাতে আমাদের হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নিতে পারি। তো অবশ্যই ওইখানে যদি ওই সুযোগটা পাই অবশ্যই চেষ্টা করবো যে লিটন ভাই যেমন থ্রুআউট অনেক বছর ধরেই ভালো খেলতেছে, হোপফুলি যে আমি ইনশাল্লাহ ভালো। জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন সাহেবকে কিছুক্ষণ আগে দেখলাম আপনার সঙ্গে কথা বলতে, ওইরকম ন্যাশনাল টিমের কোনো প্ল্যান নিয়ে কথা হয়েছে নাকি? না, ওইরকম কোনো কথা না, ওইটা আসলে পার্সোনালি আমাদের প্রিপারেশন বা আমাদের প্র্যাকটিসের ব্যাপারে। অঙ্কন, আমরা এখন যেটা দেখি যে টেস্ট ক্রিকেটটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের টেস্টের দিকে তাকাই, বাংলাদেশ আসলে কি ভাবছে টেস্ট ক্রিকেট নিয়ে, বলে কি টাইপের ক্রিকেট খেলতে চায়? যদি ওইরকম টাইপের উইকেট হয় আমরা অবশ্যই সবাই আরও অ্যাগ্রেসিভলি, আরও যেটা বললেন যে আরও পজিটিভলি খেলবো। কিন্তু উইকেটের কন্ডিশন যদি ওইরকম আবার হয় যে স্লো বা টার্নিং, তো অবশ্যই আমরা ওইরকমও চেষ্টা করব। তো এটা আসলে ডিপেন্ড করে কন্ডিশন আর কীভাবে আমরা টিম ওয়াইজ প্ল্যান করতেছি, অবশ্যই সেটার উপরেই সবাই। পরবর্তীতে বিগ নেশনগুলো